যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য কিচেন টিপসে আজকে থাকছে একদম ময়েস্ট চকলেট মাফিনের রেসিপি। চলুন দেখি খুব সহজেই মাফিন আপনি কিভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো শুরুতেই একটা লম্বাটে টাইপের পাত্র নিয়ে সেটার মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখানে আমি লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব। তো দিলাম 1/3 কাপ তেল এবং দিচ্ছি 1 কাপ টক দই দিয়ে এই তিনটে উপকরণ একসঙ্গে ভালো করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। কোনো ইলেকট্রিক বিটার এখানে দরকার হবে না। এখানে বলে রাখি যে মাফিন হচ্ছে আসলে বেকিং করার মধ্যে মানে কেক বিস্কিট এগুলো বেকিং এর সবচেয়ে সহজতম একটা আইটেম। যারা অ্যামেচার বেকার প্রথম শুরু করছেন তারা মাফিন দিয়ে অনায়াসে নিশ্চিন্তে শুরু করতে পারেন, কারণ মাফিনে ভুল হওয়ার খুব বেশি কিছু থাকে না। আমি নিজেও অ্যামেচার বেকার। আমি প্রথম দিকে যখন বেকিং শুরু করি তখন মাফিন ছিল অনেকটা আমার লাইফ সেভার টাইপের ব্যাপার। তো এরপর একটা বড় মানে মোটামুটি বড় একটা বাটির মধ্যে 2/3 কাপ মানে 1 কাপের 3 ভাগের 2 ভাগ ময়দা এবং 1/3 কাপ মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ কোকোয়া পাউডার, মানে কোকোয়া পাউডার এবং ময়দা এই দুটো মিলে 1 কাপ হবে। আর তার সঙ্গে 1 চা চামচ প্লাস 1/4 চা চামচ বেকিং পাউডার, এই তিনটে উপকরণ একসঙ্গে চালনিতে দিয়ে চেলে নিচ্ছি। এই হচ্ছে মানে চালার মতো যে উপকরণগুলো সেগুলো। তারপর এর মধ্যে দিচ্ছি আধা কাপ চিনি। তো শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেল। আর 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, এটা আপনি চাইলে লিকুইড ইনগ্রিডিয়েন্টসের সাথেও মেশাতে পারেন অথবা এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টসের সাথেও মেশাতে পারেন। এরপর একটা চামচ বা স্প্যাটুলা দিয়ে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে মাঝখানে একটা গর্ত মতো জায়গা করে তার মধ্যে ওই যে লিকুইড উপাদান যেগুলো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিতে দিতে হালকা হাতে আস্তে আস্তে ওই স্প্যাটুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর স্প্যাটুলা দিয়ে মেশানোর সময় হতে পারে যে যেহেতু কোকোয়া পাউডার আছে একটু লাম্প মানে দলা দলা ভাব আসতে পারে। এটা মোটামুটি স্প্যাটুলা দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিয়ে তারপর আপনি আবার হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন এই লাম্পগুলো আর থাকবে না। আর মেশাতেও ততক্ষণই হবে যতক্ষণ আর কোনো লাম্প থাকবে না। মানে মাফিনের ডো ব্যাটার খুব বেশি বিট করতে হয় না, মেশাতে হয় না, এবং ওভার বিটিং বা মানে খুব বেশি মেশানো বরং মাফিনের টেক্সচারটা নষ্ট করে দেয়। তো আপনি হালকা হাতে মোটামুটি কোনো লাম্প বা কোনো দলা দলা ভাব নেই এই পর্যন্ত মিশিয়ে নিলেই আপনার মাফিনের ব্যাটার তৈরি। একদম শেষ উপকরণ দিচ্ছি 1/4 কাপ সেমি সুইটেন্ড চকলেট চিপস দিয়ে স্প্যাটুলা দিয়ে মিশিয়ে দিচ্ছি। সেমি সুইটেন্ড চকলেট চিপস হাতের কাছে না থাকলে এটা আপনি বাদও দিতে পারেন। এটা জাস্ট চকলেট ফ্লেভারটা একটু ইন্টেন্সিভ করে সেজন্য দেওয়া। এরপর মাফিনের প্যানে দিয়ে দিব বেক করার জন্য। তো আমি 6টা মাফিনের যে প্যান হয় সেই প্যান নিয়েছি এবং প্যানের ভেতরে প্রথমে তেল দিয়ে গ্রিস করে তার উপরে যে পেপার লাইনিং বসিয়েছি। যদি পেপার লাইনিং হাতের কাছে না থাকে তাহলে আপনি সিম্পলি তেলের উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে লাইনিংটা ভালো করে নিয়ে সরাসরি ব্যাটার দিয়ে দিতে পারেন। তাহলে আর এটা মাফিনের প্যানের সঙ্গে ব্যাটারটা আটকে থাকবে না। তবে সবচেয়ে ভালো হয় যদি এরকম পেপার লাইনিং দেন বা একদম রেডিমেড যে মাফিনের লাইনিং পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। তো এরপর চেষ্টা করছি মোটামুটি সমান পরিমাণ ব্যাটার প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে দিতে। 6টা মাফিন হবে এই মাপে, একটু বড় বড় 6টা মাফিন। তো আগে যেটা বলছিলাম যে মাফিন কেন লাইফ সেভার ছিল আমার, বেকিং করছি শুরু শিখছি, নষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে, সেই রকম সময়ে যখন আপনি পারফেক্ট কোনো কিছু বেক করে ওভেন থেকে বের করবেন এটা দেখতেই কিন্তু খুব ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। তো ওই রকম একদিনে আমি ভাবে চকলেট মাফিন বেক করলাম এবং দে কেম আউট রিয়েলি পারফেক্ট। একদম প্রত্যেকটা মাফিন সুন্দরভাবে প্যান থেকে বেরোয় এসছে, কি যে সুন্দর দেখে মনে হলো যে না বেকিং করতে তাহলে পারবো। তো যে কারণে হয় কি যে যেহেতু এটা সহজ এবং ভুল হওয়ার চান্স খুব কম থাকে, খুব বেশি বিটিং বা কোনো কিছুর দরকার হয় না, এটা আর কি আপনার কনফিডেন্স লেভেল গ্রো করে। তো মাফিনগুলো ওভেনে ঢুকিয়ে দিয়ে তারপর বাকি কথা বলছি। ওভেনে দিচ্ছি বেক করার জন্য প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 16 থেকে 17 মিনিট অথবা যতক্ষণ পর্যন্ত না একটা কাঠি একদম ড্রাই কেকের মাঝখান থেকে বেরিয়ে আসে। তো মাফিন যদি আপনার কি বলে যদি বেক করতে পছন্দ করেন এবং মাত্র শুরু করেছেন তাহলে মাফিন বেক করা হচ্ছে একদম পারফেক্ট সলিউশন, কারণ এখানে ভুল করার আসলে খুব বেশি কিছু নেই। এই যে দেখেন আমারগুলো পারফেক্ট বেরিয়ে এসছে। এখন এই প্যানের মধ্যে এগুলোকে আরো 10 মিনিট রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়, হাতে ধরে বের করা যায়। আর এই ফাঁকে সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।
তো ঠান্ডা হওয়ার পরে মাফিনগুলোকে বের করে একটা কুলিং র্যাকের উপরে রাখছি আবারও 10-15 মিনিটের জন্য। তারপরে এগুলো খাওয়ার জন্য উপযুক্ত। যেমন ঝটপট বানানো যায়, ঠিক তেমনি যেহেতু চকলেট আমি জানি খুব ঝটপট এটা শেষও হয়ে যাবে, বাচ্চাদের দারুণ পছন্দ এই মাফিন। সহজ, মজার এবং মোটামুটি নো ফেল গ্যারান্টি সহ এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানানোর অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার দেখা হবে। ততদিন পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।